ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এবার পাল্টা আঘাত এনেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। ইসরায়েলের রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তারা। এছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দায় স্বীকার করেছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির ক্রুরা জাহাজটি পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন। গত কয়েক মাসের মধ্যে এটি এত বড় মাপের প্রথম হামলা ছিল। ইরান সমর্থিত এই বিদ্রোহীরা জানায়, ইসরায়েলে নোঙ্গর করার কারণে গ্রিসের মালিকানাধীন ও লাইবেরিয়ার পতাকাবাহী ম্যাজিক সিস নামের জাহাজটিকে তারা ক্ষেপণাস্ত্র, ড্রোন ও মানববিহীন নৌযান দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। মে মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুতির এক সমঝোতার পর বেশ কয়েক সপ্তাহের মার্কিন হামলা বন্ধ হলেও এটি ছিল বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতির প্রথম করা হামলা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় বলেন, হুতি সশস্ত্র বাহিনী রবিবার ম্যাজিক সিস জাহাজকে দুটি মানববিহীন নৌযান, 5টি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। আজ মঙ্গলবার হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, শব্দের চেয়েও 5 গুণ বেশি গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বেন গুরিয়ন বিমানবন্দর, আশদোদ সমুদ্র বন্দর এবং আশকেলন শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে। এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর এইলাত বন্দর লক্ষ্য করে পাঠানো হয়েছে 8টি বিস্ফোরকবাহী ড্রোন। আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, সব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সঠিকভাবে লক্ষ্যে আঘাত এনেছে। ইসরায়েলি ইন্টারসেপ্টরগুলো তা প্রতিহত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি আরও বলেছেন, যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর বাহিনী গাজায় তাদের বর্বরতা বন্ধ না করবে, ততদিন পর্যন্ত ইয়েমেনিদের এই হামলা অব্যাহত থাকবে। এর আগে সোমবার ভোরে ইয়েমেনের হুদায়দা, রাসিসা ও সাইফ বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফজবির তাজ, ATN বাংলা।